প্রতি বছরই ভাবেন যে বনেদি বাড়ির পুজো দেখবেন, কিন্তু কোথায় গেলে অল্প খরচেই পাশাপাশি 3টে পুজো দেখে নিতে পারবেন সেটা জানা নেই। কলকাতার কাছেই এরকম একটা জায়গার সন্ধান দেব আপনাদের। 22শে সেপ্টেম্বর আর আজকে হচ্ছে দেবীপক্ষের প্রতিপদ, আর আমরা এসে পৌঁছেছি আজকে বনেদি বাড়ির পরিক্রমার আমাদের শ্রীরামপুরে, এবং সেখানে আমরা দেখব মোট 3খানা দুর্গাপুজো, বনেদি বাড়ির পুজো, এবং যার মধ্যে সব থেকে বলা যেতে পারে সুপ্রসিদ্ধ সেটা হচ্ছে এই গোস্বামী বাড়ির পুজো বা শ্রীরামপুর রাজবাড়ির পুজো। তো এই ভেতরে রাজবাড়ির ভেতরেই পুজো হয়। আজকে প্রতিপদ তো এখন অব্দি মানে বলা যেতে পারে দেবীর মূর্তি উন্মোচন হয়নি, তবে আপনারা মোটামুটি পঞ্চমীর পর থেকে যেদিনই আসবেন আপনারা এখানে কিন্তু দেবীর মূর্তি দর্শন করতে পারবেন। তো এর ভিতরে আপনারা চলে যাবেন। দুর্গাপুজোর সময় এটা অবারিত দ্বার, আপনারা সারাদিন এখানে এসে দর্শন করতে পারেন, এখানে ঠাকুরের ছবি তুলতে পারেন, আপনারা ভেতরে সময় কাটাতে পারেন। এছাড়াও এর পাশাপাশি আরও কয়েকটা বাড়ি রয়েছে, সেগুলোতেও আপনাদেরকে নিয়ে যাব, যে বাড়িগুলোতে কিন্তু দুর্গাপুজো এখানে অতি প্রাচীন এবং সুপ্রসিদ্ধ। আপনারা দুর্গাপুজোর যে কোনো একটা দিন এখানে একটা প্ল্যান করতেই পারেন। প্রায় 350 বছর আগেকার এই দুর্গাপুজোয় বৈষ্ণব মতে পুজো করা হয়। রাজবাড়ির এক প্রাচীন পুঁথি মেনেই পুজো হয় এখানে। তবে বলি প্রথা কোনোদিনই ছিল না এই পুজোয়। এই পুজো শুরু করেছিলেন হরিনারায়ণ গোস্বামী। তারপর থেকে প্রজন্মের পর প্রজন্ম এই পুজো চালিয়ে যাচ্ছেন গোস্বামী পরিবারের সদস্যরা। 350 বছর পুরনো এই দুর্গাপুজোর রাজবাড়ির অন্দরে একসময় গান গেয়ে আসর জমাতেন অ্যান্টনি ফিরিঙ্গি থেকে শুরু করে ভোলা ময়রারা। যখন আপনি স্টেশনের দিক থেকে আসবেন, রাজবাড়ির দিকে যাওয়ার পথেই কিন্তু পড়বে গোস্বামীদের পুরনো যে রাজবাড়িটা, সেই বাড়িটা যেটার পুজোটা বিখ্যাত বুড়ি দুর্গা নামে, এবং এই পুজোটার বয়স প্রায় 420 বছর। এবং এখানে আপনারা এলে অবশ্যই এই পুজোটাও দর্শন করবেন। তো আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আজকে প্রতিপদের দিন থেকেই কিন্তু এখানে সমস্ত আড়ম্বর স্টার্ট হয়ে গেছে। রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুরে বসতবাড়ি স্থাপনের পর এই বাড়ি সংলগ্ন ঠাকুর দালানেই এই দুর্গাপুজো শুরু করেন। সময়টা আনুমানিক অষ্টাদশ শতকের মাঝামাঝি। দেবীপুরাণ মত মেনে গোস্বামী বাড়ির পুজো শুরু হয় প্রতিপদের দিন থেকে। প্রাচীন ঘরানার একচালার মধ্যে মহিষাসুর মর্দিনী রূপে মা দুর্গার সঙ্গে থাকেন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। ডাকের সাজ বা রাংতা আর শোলার সাজে মৃন্ময়ী প্রতিমাকে অলঙ্কৃত করা হয়। পুজো শুরুর দিন থেকে নবমী পর্যন্ত পরিবারের সকলে নিরামিষ খাবার খান। দশমীর দিন পুজো শেষ হলে বাড়ির বিবাহিত মহিলারা মাছ ভাত খেতে পারেন। আজ থেকে বছর 15-20 আগে এক স্থানীয় বৃদ্ধা গোস্বামী বাড়ির এই দুর্গাকে বুড়িমা নামে সম্বোধন করেন। নামটি পরিবারের ভালো লেগে যায়, সেই থেকে পুজোটি এই নামেই খ্যাত। শ্রীরামপুর রাজবাড়ি যাওয়ার পথেই আপনারা রাস্তায় পাবেন এই শ্রীরামপুর অঞ্চলের অতি প্রাচীন একটি মিষ্টির দোকান, যেটা আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে মহেশচন্দ্র দত্ত, এবং সেই 1800 শতকে এই মিষ্টির দোকানের সূত্রপাত। এবং মানে এই মেন রাস্তার ধারেই, মানে বেশি না, আপনি স্টেশন থেকে পায়ে হেঁটে মিনিট 3 আপনার সময় লাগতো। এখানে কিছু মিষ্টি ট্রাই করব, প্রচুর শুনেছি এখানকার মিষ্টির কথা, সেগুলো খাবো, আপনাদেরকে দেখাবো, এবং এই মিষ্টিগুলোর বিশেষত্ব কি সেগুলো আপনাদেরকে বলবো। তো চলুন মিষ্টি প্রথমে খেয়ে দেখা যাক। শ্রীরামপুর অঞ্চলে জিটি রোডের ধারেও এই একই নামের আরেকটি মিষ্টির দোকান রয়েছে। দুজনেই সমান প্রাচীনত্বের দাবি রাখে। আমি সেই বিতর্কে গেলাম না। কোন মিষ্টি তোমাদের ভালো? এই যে আবার খাবো আছে। আবার খাবো? হ্যাঁ। 15 টাকা পিস। এটা 15 টাকা। আর এই যে চকলেট আছে। আচ্ছা, চকলেটও 15। এই যে ইয়ে আছে, এটা আপনার কাজু বাটারস্কচ, যেটা সন্দেশ। আচ্ছা, বাটারস্কচ আছে। আমসত্ত্ব আছে। আচ্ছা, আনারস না, আমসত্ত্ব। আমসত্ত্ব আছে। হ্যাঁ। আপনার এটা প্রাণহারা আছে। আচ্ছা, হালকা মিষ্টি এগুলো, ঠিক আছে। আর এইটা আছে কাজু দিয়ে। হ্যাঁ। এটা কি সন্দেশ? মিক্সচার সন্দেশ। এটা মিক্সচার। আপনার এটা চকলেট আছে। হ্যাঁ, ঠিক আছে। এটা দুধ কালাকাঁদ আছে। দুধ কালাকাঁদ? হ্যাঁ, এটা কিন্তু হালকা মিষ্টি, খুব সুন্দর খেতে। আচ্ছা, ঠিক আছে। আমি সব মিষ্টি তো এখন খাওয়া সম্ভব না দিনের বেলায়। না, তুমি আমায় দুধ কালাকাঁদ দুটো দাও আর মিষ্টি দই দাও, এটা খাই। আর কিছু মিষ্টি আমি নিয়ে যাবো, সেটা আলাদা। দুটো দুধ কালাকাঁদ দেবো, দুটো দাও। হ্যাঁ, এখন ট্রাই করবো দুধ কালাকাঁদ। এটা আমি ফার্স্ট টাইম শুনলাম। আর 2 নম্বর হচ্ছে এটা পুরো ঠান্ডা, ফ্রিজ থেকে মুখে পুরো মিলিয়ে যাচ্ছে, দারুণ। দারুণ, এখানে এলে এগুলো মিস করবেন না। এইবার আপনাদেরকে দেখাবো এই দোকানের তথা শ্রীরামপুরের সব থেকে বিখ্যাত গুটকে সন্দেশ। তো দাদা আমাদেরকে দেখা যায়, একটু তুলে দেখাও সন্দেশ। এই যে গুটকে সন্দেশ জগন্নাথ
মহাপ্রভু ইয়েতে বন্ধ রেখে এই সন্দেশটা খেয়েছিল, এবং এই সন্দেশটা তার জন্য খুবই বিখ্যাত। আচ্ছা, ঠিক আছে। তো এটা আর কি তোমাদের দোকানে সব থেকে মানে হাইয়েস্ট সেলিং, হ্যাঁ সব থেকে হ্যাঁ, বেশি এইটাই সব থেকে বেশি বিক্রি। হ্যাঁ, ঠিক আছে। জগন্নাথ মহাপ্রভু হন বা মতান্তরে রাধাবল্লভ জিউর যেই আসুন না কেন, এটুকু বলতে পারি তারা এই মিষ্টির স্বাদ গ্রহণ করে আহ্লাদিতই হয়েছিলেন। রাজার মুখেও সেই স্মিত হাসি আপনারা লক্ষ্য করতে পারেন। এই দুর্মূল্যের বাজারে মিষ্টির সাইজ এবং দাম দেখে এটুকু বলতে পারি যে এখানে এলে আপনাদেরকে বালা বন্ধক দিতে হবে না। মিষ্টি দই অ্যাট ইটস বেস্ট, দারুণ। মিষ্টির ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে রাজাও আজ এক বাক্যে স্বীকার করে নিয়েছিল যে এই মিষ্টিগুলি বেস্ট। দুপুরবেলাতেও মিষ্টির দোকানের সামনে এত মানুষের ভিড় অবশ্য সে কথাই প্রমাণ করে। তবে শ্রীরামপুর থেকে আপনারা যদি কেউ ভিডিওটা দেখেন, আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করবেন। গোস্বামী বাড়ি থেকে দেবাড়ির দূরত্ব 2.4 কিলোমিটার। টোটোতে ভাড়া পড়েছিল মাথাপিছু 10 টাকা করে। তবে পুজোতে এই ভাড়াটা বাড়তেও পারে। গোস্বামীদের বাড়ির দুটো পুজো দেখে আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছলাম সেইটা হচ্ছে দে পরিবারের যে দুর্গাপুজো হয় সেই বাড়ির সামনে। এই যে প্রাসাদোপম যে বাড়িটি, এই বাড়িটি তৈরি হয় 1763 খ্রিস্টাব্দে। এর আগে 1700 খ্রিস্টাব্দে বৃন্দাবন চন্দ্র দে, যিনি এই দে পরিবারের প্রতিষ্ঠাতা বলা যেতে পারে, তিনি প্রথম শ্রীরামপুরে আসেন, এসে এখানে তার বাণিজ্য স্থাপন করেন। তার যোগ্য পুত্র রামচন্দ্র দে মূলত হচ্ছে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন, এবং তার আগে থেকেই শুরু হয়ে যায় এই দুর্গাপুজো। এই দুর্গাপুজো এবছরে পা দিল হচ্ছে 272 বছরে। তো এই 272 বছরের পুরনো দুর্গাপুজো আপনারা এলে কিন্তু পঞ্চমী থেকে মানে বোধন থেকে দশমী অবধি আপনারা দর্শন করতে পারবেন। আমরা ভিতরে নিয়ে যাচ্ছি। আজকে আপনারা জানেন যে প্রতিপদ এখনো অবধি ঠাকুরের কিন্তু আবরণ উন্মোচন হয়নি, ইনফ্যাক্ট ঠাকুর এখানে কমপ্লিটও হয়নি। তো যে পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দে পরিবারের গৃহদেবতা শ্রীধর জিউ হওয়ায় বৈষ্ণবরীতি অনুসারেই এখানে পূজা অনুষ্ঠিত হয়, তাই কোনো বলিদান এখানে হয় না। এবছর এই পুজো পদার্পণ করল 276তম বর্ষে। বিশাল ঠাকুর দালানে চলছে শেষ মুহূর্তে প্রতিমা তৈরির তোড়জোড়। অষ্টমীর দিন এখানে অনুষ্ঠিত হয় কুমারী পুজো। এছাড়াও এই পূজার সম্পর্কে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে নবমীর দিনের পুষ্পাঞ্জলি। এই দিন কেবলমাত্র পরিবারের বিবাহিত দম্পতিরাই ফুলের অঞ্জলি দিতে পারেন। এই পুজোর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে দেবীকে যা কিছুই নিবেদন করা হয় তা সবই বাড়িতে প্রস্তুত করা হয়। শ্রীরামপুর ভ্রমণের যদি আপনারা মোটামুটি রাজবাড়ির বনেদি পুজোগুলো আপনারা দেখতে আসেন, তাহলে অবশ্যই আপনাদের আইটিনারিতে এটাকে ইনক্লুড করতে পারেন। হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো লোকাল ট্রেনে শ্রীরামপুরের ভাড়া মাত্র 5 টাকা। ব্যারাকপুর থেকে শ্রীরামপুর জলপথেও মাত্র 7 টাকায় পৌঁছানো যায় খুব সহজে। তাহলে আর দেরি কেন, এবছর পুজোয় একবেলার জন্য বেরিয়েই পড়ুন না বনেদি পুজোর পরিক্রমায়।